নমস্কার, আমি রূপকথা আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে এসেছি এখানে কেন? তার কারণ হচ্ছে আমি একটা বইয়ের রিভিউ দিতে এসেছি। বইয়ের রিভিউ কেন দিতে এসেছি আমি? তার কারণ হচ্ছে আমি একটা বই পড়ছিলাম, বইটা পড়ে আমার খুব ভালো লাগলো। আমার মনে হলো যে আমার একটু ফ্যাশনেবল, নো নট ফ্যাশনেবল, আমার একটু মানে এমনি পোকা নড়ে উঠেছে, তাই। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যে বইটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে যে যে বইটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে যে এইটা। তো এটা হচ্ছে শায়ক আমানের লেখা, হচ্ছে ভাসান বাড়ি। তো এই বইটা আমি পড়ছিলাম। বইটা আমি অলমোস্ট একদিনের মধ্যে শেষ করেছি, কারণ আমার বইটা খুব ভাল লাগছিল পড়তে। কেন ভাল লাগছিলো? তার কারণ হচ্ছে যে বইটা খুব প্যাকড বই, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব প্যাকড বই। আই রিয়েলি এনজয়েড রিডিং দিস বুক। এখন আমি বুঝতে পারছি কেন এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং। মিডনাইট হরার স্টেশন বা সানডে সাসপেন্সের থ্রু আমার শায়ক আমানের গল্পের সাথে আলাপ, এবং সেই থ্রুতে আমার প্রথম শায়ক আমানের সাথে পরিচয় এবং তার গল্প আমি শুনেছি। বাট আমার বই কেনা হয়নি, তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি টাকা ছিল না আমার কাছে, তাই। তো যাই হোক, আমি ফাইনালি একটা বই কিনলাম এবং ভাসান বাড়ি মানে মোটামুটি সবাই পড়ে ফেলেছে, মানে বাদ নেই কারো পড়া। আমি মানে লাস্ট পড়ছি, আমি জানি না। তো ভাসান বাড়ি নিয়ে আমি অনেক রকম রিভিউ পড়েছিলাম। তো ফাইনালি আমি ওই জন্য বইটা পড়লাম এবং আমার বইটা খুব ভালো লেগেছে। সো ইট মেক্স সেন্স ওয়াই ইটস ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুক। ওকে, তো যেটা আর কি মেন কথা, সেটা হচ্ছে বইটার ব্যাপারে আমি বলতে চাই। বইটা হচ্ছে ভাসানবাড়ি। কেন ভাসানবাড়ি? তার কারণ হচ্ছে যে ভাসানবাড়ির জায়গায় আগে একটা পুকুর ছিল এবং সেখানে ঠাকুর বিসর্জন হতো, ঠাকুরকে ভাসান দেওয়া হতো এবং তারপর সেই পুকুরটা বুঝিয়ে সেখানে এই বাড়িটা তৈরি হয়। তাই এই বাড়িটার নাম হচ্ছে ভাসানবাড়ি। আর ভাসানবাড়িতে থাকতেন হচ্ছেন মুরারি মোহন বলে একজন সায়েন্টিস্ট, এবং এই বাড়িটার মধ্যে একটা স্পেশালিটি রয়েছে। এই বাড়িটার মধ্যে একটা অলৌকিক ব্যাপার রয়েছে, সেটাও এই মুরারি মোহনই প্রথমেই ডিসকভার করেন যে ভাসান বাড়িতে সময় হয় স্লো চলে, নয়তো তাড়াতাড়ি চলে। মানে নর্মাল সময়ের তুলনায় আমরা যে টাইম লাইনের মধ্যে চলছি তার থেকে হয় সেটা দ্রুত চলে, নয় সেটা পিছনে চলে। এটা হচ্ছে ভাসান বাড়ির সিক্রেট। তো এই গল্পটা মেনলি হৈমন্তী আর অশ্বিনীকে কেন্দ্র করে একটা গল্পটাকে আমরা লাভ স্টোরির জনারে মেনলি ফেলবো, মানে সায়েন্স ফিকশন লাভ স্টোরি জনার। তার সাথে এটাকে থ্রিলারও বলা যায়, মানে থ্রিলার পার্টও রয়েছে, কিছু সাসপেন্স পার্টও রয়েছে। তো ইটস এ জ্যাম প্যাকড বুক। ওকে, পড়লে ডেফিনেটলি ভালো লাগবে, মানে আমি তো অবভিয়াসলি রেকমেন্ড করবো এই বইটা। তো অশ্বিনী যে মেন ক্যারেক্টার এখানে, সে একটা সুপার ন্যাচারাল মানুষ। ঠিক আছে, তার জীবন আবর্তিত হয় হচ্ছে হৈমন্তীকে কেন্দ্র করে। তো হৈমন্তীও সেরকমই স্পেশাল একটা মানুষ, কিন্তু হৈমন্তী সেই সম্পর্কে কিছু জানে না। হৈমন্তীর একটু ব্যাক স্টোরি দিয়ে রাখি যে হৈমন্তী একটা একদমই মানে কি বলবো, খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া একটা মেয়ে, যে কিনা HIV পজিটিভ, এবং সেই HIV পজিটিভ হওয়ার কারণে তার জীবনে অনেক রকম সমস্যা, পারিবারিক সমস্যা, বন্ধুত্ব সমস্যা, নানা রকম সমস্যা, মানে ও একদম জর্জরিত। হ্যাঁ, ও জীবনে সাধারণভাবে কোনো কাজ করতেই পারে না, তার কারণ হচ্ছে ওর এই HIV পজিটিভ হওয়াটা। এবং এই HIV পজিটিভ হওয়ার জন্য ওর বাড়ির লোক নানাভাবে ওকে টর্চার করে, ওর উপর সন্দেহ করে যে ও নিশ্চয়ই, এবং হৈমন্তের HIV ধরা পড়েছিল যখন ও অলমোস্ট 16 ইয়ার্স ওল্ড।
তো তখন থেকে ওর বাবা মা সন্দেহ করতো যে মেয়ে হয়তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে ওর HIV ঢুকেছে ওর শরীরে। সেই হৈমন্তী কী করে জীবনের শান্তি খুঁজে পাবে অশ্বিনীর কাছে গিয়ে, সেইটা গল্পের একটা দিক। আবার এই ভাসান বাড়ির মধ্যে সময় কেন নর্মাল টাইমলাইন অনুযায়ী চলে না, কিছু কি তার মধ্যে সিক্রেট আছে? এই যে মুরারিমোহন নামে এই যে সায়েন্টিস্টটি এই বাড়িটা থাকে, সে কি কিছু কারুকার্য করেছে যার জন্য এই টাইমলাইনটা চেঞ্জ হয়ে গেছে? কীভাবে এটা চেঞ্জ করা পসিবল হয়েছে? বা অশ্বিনী কেন নিজের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল, হৈমন্তী কেন নয়? এই জিনিসটা টোটাল একটা জ্যাম প্যাকড স্টোরি। তার বাইরেও আছে হচ্ছে এই ভাসান বাড়িটা কিছু লোক দখল করতে চায়, বাইরের লোকেদের একটা ইন্টারেস্ট রয়েছে ভাসান বাড়ি নিয়ে, যে কিছু একটা ব্যাপার তো আছে ভাসান বাড়ির মধ্যে। তো এই মুরারিমোহন, অশ্বিনী, হৈমন্তী এবং নিবারণবাবু আর আরেকজন ক্যারেক্টার আছে ওখানে, এই কজনকে নিয়ে এই গল্পটা পুরো মানে চলতে থাকে এবং আলটিমেটলি ভাসান বাড়ির কী হলো, আলটিমেটলি অশ্বিনীর ব্যাপারে হৈমন্তী কি জানতে পারলো, আর হৈমন্তীকে কি অশ্বিনী নিজেকে চেনাতে পারলো? মুরারিমোহনের এই সিক্রেটটা, ভাসান বাড়িতে টাইমলাইন অন্যরকমভাবে চলে, এইটা কিভাবে ডিসকভার করলো, বা তার পিছনে কি সিক্রেট রয়েছে, এটা কীভাবে জানতে পারলো সবাই, এইটা নিয়ে হচ্ছে গল্প। অ্যাকচুয়ালি বইটা বেশি মোটা নয়, তো একবার পড়তে শুরু করলে এটা মোটামুটি 3-4 দিনে কমপ্লিট হয়ে যাবে। যদি তুমি আমার মতন পড়াশোনা বাদ দিয়ে শুধু গল্পের বই পড়তে পছন্দ করো তাহলে একদিনে অবভিয়াসলি কমপ্লিট হয়ে যাবে। বাট এই বইটা আমার মনে হয় আমাকে আরও একবার পড়তে হবে। একবার পড়ে কিছু কিছু ব্যাপার আমার মাথার উপর দিয়ে গেছে, বাট আই হোপ নেক্সট টাইম পড়লে আমি সেই কনফিউশনগুলোকে আবার ঠিক করে নিতে পারবো। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। এই সায়ক আমাদের বই আমি মেবি ইন ফিউচার আবার কিনবো, আবার কিনে আমি পড়বো, আমার সেরকমই আশা রইল। আমি টাকা জমাচ্ছি অ্যান্ড খুব শিগগিরই বইমেলা আসতে চলেছে, তো আমি আরও বইয়ের রিভিউ নিয়ে পরে আসবো। আর আমি বেসিক্যালি একটু রোম্যান্টিক লাভ স্টোরিজ পড়ি, বাংলা বই পড়ি স্পেশালি। তো মেবি আমি এরপরে আবার কোনো বাংলা রোম্যান্টিক বই নিয়ে আসবো, বা অন্য কোনো রকম বই নিয়েও আসতে পারি, হু নোস। অ্যাডিওস।